শীতের তীব্রতায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় নেই বাণিজ্য মেলায়। যদিও বৈচিত্র্যময় পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, বলছেন আরও খানিকটা সময় লাগবে মেলা জমে উঠতে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পৌষের শেষে এসে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা। একদিকে শীতের তীব্রতা, অন্যদিকে এখনো চলছে স্টল গোছানোর শেষ দিকের প্রস্তুতি, যে কারণে এখনো জমে ওঠেনি মেলা। কনকনে ঠান্ডার মধ্যেই সাভারের ফুলবাড়িয়া থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে পরিবার নিয়ে এসেছেন বেলাল হোসেন। বেলালের মতো বাণিজ্য মেলায় আসা বেশিরভাগ ক্রেতা এখনো দর্শনার্থী। পছন্দের পণ্য পেতে ঘুরছেন এক স্টল থেকে অন্য স্টলে। আমরা কিছুটা ঘুরে দেখলাম, তো ভিতরে যতটুকু মান ভালো আছে, বাহিরে অনেকটাই একবারে লোকাল মার্কেটের মতো নেই। তারপরে সব মিলাই, কারণ সব রকমের কাস্টমার তো আসে, এজন্য হচ্ছে যে সব রকমের চাহিদা রাখছে। এই আসবাবপত্রের যে দাম আছে মোটামুটি সহনশীল মতো, ঠিক আছে, দেখা খুব ভালো লাগলো। বাড়ির পাশে এরকম একটা আয়োজন খুব ভালো লাগলো। বাচ্চাদের জন্য ফ্যামিলি নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে আমার ওয়াইফকে নিয়ে আসছি, কিছু কিনছি, বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছি, তারপরে নিজের জন্য কিছু কিনলাম। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে আবহাওয়া অনুকূলে না থাকায় খুব একটা লোক সমাগম দেখা যায়নি। তবে সময়ের সাথে বেচাকেনা বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। কাস্টমারদের চাপে নাই, একটু ঠান্ডাটা একটু বেশি পড়ছে, এই কারণে দেখতেছি সামনে আর এক সপ্তাহ যাওয়ার পরে বোঝা যাবে। 3 তারিখ থেকে মেলা শুরু হয়েছে, আজকে 4 তারিখ। আজকে লোকজনের কোলাহল একটু বেশি কালকে তুলনায়। এখন দেখা যাচ্ছে কেমন সেল হয়। এবারের বাণিজ্য মেলায় মোট 324টি দেশি বিদেশি স্টল বসানো হয়েছে, যেখানে উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা তাদের রকমারি পণ্যের পসরা সাজাচ্ছেন। আর যেখানে এক ছাদের নিচে হরেক রকমের পণ্য, সেখানে ক্রেতাদের ভিড় খানিকটা বেশি। তবে অভিযোগ আছে পণ্যের দাম ও মান নিয়ে। এবছর মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা, তবে শিশুদের জন্য 25 টাকা। এছাড়া মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতদের জন্য থাকছে বিনামূল্যে প্রবেশের সুযোগ। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।